কেন? কেন মানে একটা মার্ডার হয়েছিল, বাচ্চা ছেলেকে মার্ডার। বাচ্চা ছেলে? আজকে আমি যাচ্ছি এমন একটি গ্রামে, যে গ্রামটি ভুতুড়ে গ্রাম নামে পরিচিত। শোনা গেছে ভূতের তাণ্ডবে গ্রামের মানুষ নাকি গ্রাম ছাড়া হয়েছে। আমি যাচ্ছি সেই গ্রামে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমি আর আমার একটি বন্ধু সৌরভ, আমরা দুজনে মিলেই বাইকে করে যাচ্ছি সেই গ্রামের দিকে। রাস্তার দুধারে ঘন জঙ্গল, ভয়ও লাগছে। সঙ্গে দুজনে আছি মাত্র, সন্ধ্যাও হয়ে এসেছে। আর শুধু ভূতের তাণ্ডবই নয়, এই গ্রামের এই রাস্তার উপরে নাকি হাতির তাণ্ডবও অনেক হয়ে থাকে। এখন আমরা পৌঁছে গেছি সেই গ্রামে। সেই গ্রামের রাস্তা হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তা বলতে কিছুই নেই, দু সাইডে শুধু জঙ্গল। ওই যে দূরে যে ঘরগুলি দেখতে পাচ্ছেন, এই ঘরগুলিতে কোনো এক সময় মানুষ বসবাস করত, কিন্তু বর্তমানে ভূতের তাণ্ডবে সবাই গ্রাম ছাড়া। প্রায় সন্ধে হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন চারিদিকের অবস্থা কীরকম হয়ে আছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর আমার সঙ্গে সঙ্গে আমার পিছনে পিছনে সৌরভ আমার বাইকটি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছগাছালিতে ভর্তি, মাঝে একটি সরু রাস্তা চলে গেছে। শোনা গেছে এখানে 2 থেকে 3টি ঘর থাকে, তার বেশি কেউই থাকে না এখানে। কেনই বা তারা এই 3টি ঘর থাকে, সব কিছুই আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন বর্তমানে, সেটা যে বাঁকুড়া জেলার চালিডি বলে একটা গ্রাম, যেটা গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত। ঠিক তার পাশে আছে বরজুড়ি গ্রাম, ঠিক তার পাশেই আছে চালিডি গ্রাম, যেটা ভুতুরে গ্রাম যাকে বলা হয় যে গ্রামটাকে। তো আমি জানি না কতটা কি ভুতুরে গ্রাম, তো আমি এসেছি এইখানে। তো এখানে সবাই দেখছি অনেকে গ্রাম ছাড়া হয়ে গেছে, গ্রামের কেউই নাই সেই রকম ভাবে। সবাই বেরিয়ে গেছে, মাত্র 2-3টি ঘর আছে। তো তাদের সঙ্গে কথা বলবো, তাদের কাছে জানবো কেন এই জায়গাটা ভুতুরে বলেছে, ওদের কি প্রবলেম এই জায়গাটাতে, মানে ভুতুরে ব্যাপার, কি ভুতুরে ব্যাপার ঘটেছে। তো সেসবগুলো এখানকার গ্রামের মানুষের কাছ থেকে জানবো। 2-3টি ঘর থেকে বাকি সবাই চলে গেছে এখান থেকে ছেড়ে পড়ে ভূতের অত্যাচারে। তো কেন বলেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। চলুন তো দেখো বন্ধু, সে গ্রামের লোকেদের কাছে জানা যাক তাদের কি বক্তব্য। 3টা ঘরই থাকেন নাকি এখানে বর্তমানে? আর কেউ থাকেন না? মানে কারণটা কি? মানে মানে এই শুনে কি, আমরা তো শুনলাম যে এই গ্রামটা নাকি ভুতুরে গ্রাম প্রচন্ড। ভূতের জন্যই থাকে না। মানে কি, মানে ভূত মানে কিভাবে, মানে ভূতরা কিভাবে অত্যাচার করে, কি রকম ভাবে আপনাদের উপরে? ভয় খায় রাত্রি বেলায়, বেরিয়ে না কেউ, সবাই তো ভয় খায়। আচ্ছা, ওই জন্য গ্রামকে পলাইছে, এখানে কেউ থাকতে চায় না। আচ্ছা। তো বাকি সবাই মানে যারা যারা গ্রামে ছিল তারা কোথায় গেছে এখন? বরজুড়িতে? বরজুড়ি গ্রামের শেষ মাথায় আছে নাকি ওরা? আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানে ভূত বলতে মানে কি রকম, মানে আমার বক্তব্য হচ্ছে যে ভূত বলতে যেটা বলছেন আপনি, ভূতের কথা বলছেন, মানে কারোর কি আত্মা বা কোনো কিছু, মানে ভূতের উপদ্রবটা হঠাৎ করে হলো কি করে শুরু হলো এখানে ভূতের উপদ্রব? শুরু হয়েছে লোক, মানে এখানে অনেকেই লোক মারা গেছে আর গেছে, সেইগুলোই। ও, তাদের আত্মা? তাদের আত্মা এখনো পর্যন্ত ঘুরে বেড়ায়? ঘুরে বেড়ায়। তাহলে আপনারা এখানে মানে এই অবস্থায় আছেন, তো আপনাদের ভয় লাগে না থাকতে? ভয় লাগবে তো, সেই যে সন্ধ্যাবেলায় শুয়েছে, সূর্য উদয় হলে বেরিয়ে। আচ্ছা আচ্ছা, তার আগে বেরোন না আপনারা? না। মানে আপনারা কোনোদিন নিজে দেখেছেন যে এরকম মানে ভূতের আতঙ্ক বা ভূতের বা কোনো কিছু সেরকম কিছু সিমটম কিছু বুঝেছেন? বুঝেছি। আচ্ছা, অনেক চলে গেছে, আমরা যাইনি, আমাদের জায়গার অভাবে। ওই জায়গার অভাবে আপনারা এখানে আছেন? আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই ঘরটা থাকে, ওই ঘরে থাকে? আচ্ছা, 2টি ঘর তোমরা আছো এখানে? 2টি ঘর আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ নাই?
তো ইয়ার থেকে বলা হয়েছে, সরকার থেকে কিছু বলা হয়েছে, পঞ্চায়েত জানিয়েছেন সেরকম সরকার থেকে? বলা হয়েছে, আমাদের পাড়া তো আসে তো আসে, ওই কিছু তো ইয়া করুন, কিছু করেনি না। ওই যে জল নাই তখন বললাম, ধরনের জল নাই। তো ধরনের জলটা তাহলে কোথা থেকে নিয়ে আসা হয়? ওইখানে একটা ওইখানে সাবমার্সেল আছে। এটা কি এই সামনে যেটা করেছে এটা কি? এটা আশ্রম? কিসের আশ্রম এটা? আচ্ছা আচ্ছা, গাছপালা বিক্রি করে চারা। ও নার্সারি টাইপের করেছে। আচ্ছা আচ্ছা। আর এখানে টিউবওয়েল টিউবওয়েল কোথায় আছে? ওই একটি টিউবওয়েল? খারাপ হয়ে গেছে। আচ্ছা ওটা ভালোই ছিল, আচ্ছা। খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। দেখো শালি দিচ্ছে না, বলছি পার্টি। তো এদিকে এমনিতে লাইন টাইন তো সবই আছে এদিকে, তো অসুবিধা নেই। আচ্ছা, তা আপনারা যখন তাহলে রাতের বেলা তাহলে থাকেন কি করে, যখন ভূতের উপদ্রব এরকম উপদ্রব এখানে এইভাবে কষ্ট করে আছেন কি করে তাহলে আপনারা? আমরা ঘরেই থাকি, বেরোন না রাত্রেবেলা? আচ্ছা, মানে এরকম কোনো সিমটম বুঝেছেন, মানে এরকম কিছু বুঝেছেন যে আসে রাস্তা থেকে রাতের বেলা বেরাই বই কি ভূত পেয়ে আসে? এদিকে কেউ আসবে না, গাইলো হ্যাঁ রাতে আসে না, রাতে কেউ গায়ের লোক এদিকে আসে না? না, হাজার আমাদের বিপদ হলেও কেউ আসবে না। এই রাত হয়ে গেলে আর কেউ আসবে না। আমাদের যতই শরীর খারাপ হোক, যতই আত্মীয় লোক থাক, কেউ আসবে না। গায়ের লোক এদিকে আসবে, এদিকে আসবে রাতের বেলা কেউ আসবে না, সব দিনের বেলাতে সব লোক আসে না। আচ্ছা আচ্ছা, মানে ভূতের আতঙ্কের জন্য, ভূতের জন্য আসে না। আচ্ছা, আপনার নামটা কি তাহলে? আমার নাম শিবু বাউরি। শিবু বাউরি। তো গ্রামের আপনারা নিজেরা দেখতে পেলেন যে আমি গ্রামের লোকের কাছ থেকে সবাই জানতে পারলাম যে মানে কীরকম ভাবে এখানে সবাই দেখতে পাচ্ছেন এরা কীভাবে জীবনযাপন করছে, তার সঙ্গে এরা জলেরও এখানে প্রচণ্ড কষ্ট, আর ভূতের উপদ্রবের জন্য এখানে মানে কোনো গ্রামের মানুষই এখানে আসে না সেইভাবে। রাত্রে তো একদম কোনো মধ্যে কোনো বিপদ আপদ হলে কোনোদিন তো কেউ আসেই না, আর প্লাস তার সঙ্গে দিনের বেলা তো এখানে মানুষের কেউ আসে না কারণ ভূতের উপদ্রবের জন্য। আপনারা শুনতেই পেলেন ওদের মুখে যে কি অবস্থা এখানকার, আর ভূতের উপদ্রব মানে খুবই বেশি এখানে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে একজনকে বলছে যে মার্ডার করে ফেলে দেওয়া হয়েছিল, তার সঙ্গে 2-3 জন এখানে গলায় দড়িও নিয়েছে, যার জন্য তাদের আত্মারা তাদের মানে কি বলবো তাদের তাণ্ডব এখনো পর্যন্ত চলছে। এই তার জন্য এখানকার গ্রামের লোক মানে গ্রাম ছাড়া যাকে বলে এখানকার, এই গ্রামটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ঘর ছিল, এইগুলো অনেকগুলো ঘর ছিল যেগুলো মানুষ আর বসবাস করে না, সব ছেড়ে চলে গেছে। মাত্র 2টি ঘর আছে, ওই একটি ঘর আর একটা ওইদিকে একটা ঘর আছে, 2টি ঘর বাদ দিয়ে পরে এখানে আর কোনো মানুষ বসবাস করে না। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে এটা হচ্ছে চালিডি গ্রাম, আর এই গ্রামেই ভূতের তাণ্ডব এখনো পর্যন্ত রয়েছে। গ্রামের মুখের কাছে লোকের মুখে শুনলাম আমরা নিজেরাই, তো জানি না কতটা ভূতের তাণ্ডব রয়েছে কি রয়েছে আমি জানি না সেরকমভাবে, তো আপনারা নিজেরা মুখেই শুনলেন। তো ওদের মুখের কথা ওরা বলছে, কখনো বলছে যে এখানে মার্ডার করে ফেলে দিয়ে গেছিলো একজনকে, তার সঙ্গে সঙ্গে 2 জন গলায় দড়িয়ে নিয়েছিল। তো তারা নাকি রাত্রেবেলাতে এরকম উপদ্রব করে শুনলাম। তো আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, চলে আসবো নতুন একটা কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত রাত্রি হয়ে যাচ্ছে, আমিও এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, আমার নিজেরও ভয় লাগছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি আপনাদেরও কোনো জানা থাকে বাঁকুড়ার মধ্যে যে এরকম কোনো জায়গাতে হান্টেড প্লেস বা ভুতুরি জায়গা সেরকম কিছু আছে, আমরা সেখানে পৌঁছাবো, অবশ্যই কমেন্ট বক্সে লিখুন যে কোন কোন জায়গা সেরকম আছে জানা আপনাদের। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, নিজের খেয়াল রাখুন।